ওই পাড়ার ওরা ওর নেতাকে মানছে, ওই পাড়ার ওরা ওর নেতাকে মানছে, ওই পাড়ার ওরা ওর বিশ্বাসকে মানছে। তুমি তোমার বিশ্বাসকে কেন মানলে না? যে যার কালচারের মধ্যে জীবন কাটাচ্ছে, তোমার কালচারটা গেল কোথায়? বড় লজ্জার বিষয়, দুঃখের বিষয় তো এটাই যে তোমরা তোমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছো। তুমি কে? তোমার লিডার কে? তোমার নেতা কে? এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যে আর ধর্মের বিশ্বাসী সে তার ধর্মগুরুকে ফলো করছে। দেখুন আজকে এই কষ্ট করে 30-35 দিন ধরে এই ঠান্ডায় বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ লোক গঙ্গাসাগর মেলাতে আসছে। এই ঠান্ডায় দেখুন সাগরের পাড়ে তারা পড়ে আছে। তার বিশ্বাস ওটা, তার ভালোবাসা ওটা। ফলো করে দেখুন একটা অমুসলিম ভাইকে, সে সকালে উঠে তার ভাষায় তার স্টাইলে চান করে সে ভালতে তার সিস্টেমে তার বিশ্বাসের যে খোদা আছে তাকে উপাসনা করে, সে দোকান খুলছে বা ব্যবসায়ী যাচ্ছে, সেখানে সে আবার তার একটা বিশ্বাসের খোদা রেখেছে, তাকে উপাসনা করছে, ফুল দিচ্ছে, আদর গোলাপ দিচ্ছে, সুন্দর করে সেজে বসছে, তার বিশ্বাসী জপমালা জমছে, সব দেখুন সে তারটা করছে। তুমি আমি নবীকে মানি বলি, কিন্তু আমার নেতাকে ফলো করি না কেন? আমরা না ওদের হতে পারলাম না নিজের হতে পারলাম। আমার সোনার ভাইরা, পাশে পেয়েছি, হয়তো আমার ভাষা একটু জোরে জোরে হচ্ছে, খারাপ লাগছে নাকি? আমি তো মনে করি কেউ যদি আমাকে মারতে মারতে জান্নাতে নিয়ে যায় তার জন্য দুহাত ভরে দোয়া চাইবে, কিন্তু আমায় কেউ ভালো মন্দ খাইয়ে জাহান্নামে নিয়ে যায় তার গল তাকে বদদোয়া করবো। কথা বুঝছেন না? বোঝেন না? আমার ভাষা একটু কড়া হতে পারে, কিন্তু তোমাদেরকে আমি জাহান্নামের রাস্তা দেখাচ্ছি না, জান্নাতের। আমার ইসলাম ব্যবসা করতে নিষেধ করেনি, আমার ইসলাম ব্যবসা করতে বলেছে, কিন্তু ব্যবসাটা করবে রসুল যেভাবে করতে বলেছে। মাল কম দেওয়া যাবে না, মানুষকে 1 নম্বর বলে 2 নম্বর দেওয়া যাবে না, মালে কিছু মিশানো যাবে না। কি সিস্টেম আছে, কোন কোন জিনিস হালাল, সেই হালাল জিনিসের ব্যবসা করতে হবে। কথা বুঝছেন না? পৃথিবীতে হালাল জিনিসের অভাব আছে, তাই আল্লাহর কাছে দোয়া চাও। ধনী হতে ইসলাম নিষেধ করেনি, কিন্তু দোয়া চাইবে কেমন, যে আল্লাহ আমাকে ওই ধনী করো না যে ধনী ফেরাউন ছিল, আমাকে ওই ধনী করো না যে ধনী কারুন ছিল, হামাস ছিল, নমরুদ ছিল, ওই ধনী করো না। আমাকে ওই ধনী করো যে ধনী নবী সুলাইমান আলাইহিস সালাম ছিল, যে ধনী হযরতে উসমান গনি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি পৃথিবী বিখ্যাত ধনী, খাবারের দস্তখানে খাবার করলে কুড়িয়ে কুড়িয়ে খেত। আর আমরা কি করছি? নুন আনতে পান্তা ঘুরিয়ে যায়, কিন্তু ট্যাঁক আমাদের কাটে নেই। কষ্ট নিচ্ছেন। আর গরিব যদি তুমি আমার আল্লামাই করো, আমাকে ওই গরিব করো না যে গরিবের জন্য আমি বেঈমান হয়ে যাব। আমাকে ওই গরিব করো যে গরিব শেরে খোদা হযরতে আলী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত গরিব ছিল। আমার মায়েরা জানে, আমার আম্মারা শোনেন, একটু সংসারের অভাব বলে আপনি বেপরদা হয়ে বেরিয়ে গেলেন, আপনি বিভিন্ন কোম্পানিতে সাথে মিশে যাচ্ছেন, বিভিন্ন অবৈধ টাকা, হারাম টাকা সংস্থার সঙ্গে আপনি মিশে যাচ্ছেন। আপনি দেখছেন না কিসের খাবার, কি খাদ্য, কি থেকে আসছে, দেখবেন না। আর আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দেন, মাফ করবেন, অনেক পীর সাহেব, পীরজাদা, হাজী সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব ভেতরে ভেতরে বিবিধ করে লাইফ ইন্স্যুরেন্স অনেক কিছু করিয়ে দিয়ে বসে আছে। এই কথাটা কোনো ব্যক্তিগত কোনো পীর সাহেব, ইমাম সাহেব, মৌলী সাহেবের নাম দিয়ে বলেছি ভাই, কিন্তু এরপরে যদি কেউ রেগে যায় জানতে হবে তারই কেউ আছে, তাই তো রাখলো, ঠিক না বেটি? কিন্তু আছে, মাফ করবেন। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে আখিরি জামানায় আলেমরা। আর পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাওয়ার অধিকারী যারা, তারা হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ধরনের হলো না, হলো না? একটা দুনিয়াদার আলেম, একটা আল্লাহ রসুলের প্রেমের আলেম। কি দুনিয়াদার আলেম? কথা বলবে ঠিকই, দুনিয়াকে খুশি করে টাকা লিবার জন্য বলবে। আর আল্লাহ রসুলের পক্ষে কে? যারা হক কথা বলতে গিয়ে সরকারও তার বিরুদ্ধে হয়ে যায়, কিন্তু আমার কাছে আল্লাহ রসুল আগে, সেই রকম কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন, আপনারা আমাদের লোক, অন্য কারণ নয়। আপনারা আমাদের হয়ে স্রোতের মতো চলে যাচ্ছেন ভেসে জাহান্নামের দিকে। আমি রুকার চেষ্টা করব না?
এই চেষ্টাই বলছি। কিন্তু আপনি যদি লাথি মেরে হাত ছাড়িয়ে চলে যান, কিছু করার থাকবে না। আহা, আম্মা জান খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে, তথাপিও কোনোদিন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ক্ষুধার্ত আছি। বলা অন্যায় নয়, আপনি ক্ষুধার্ত থাকলে বলতে পারেন আপনার আল্লাহকে। কিন্তু তিনারা এত তাকওয়া পরেজগার ছিলেন যে আল্লাহ তিনি তো দেখছেন, তার দাসী আমি, তিনি চাইছেন আমি ক্ষুধার্ত থাকি, ভালো কথা, তিনি যেটা চাইবে সেটাই। আম্মাজান কিচ্ছু বলেন, অতি শুকরিয়া আদায় করছে, আল্লাহ জি হালে রাখো খুশি। একদিন আল্লাহ রসুলের দরবারে কিছু লোক এসে আমার নবীকে নজরানা দিয়েছে। নজরানা পর্যন্ত উপঢৌকন খুশি করে গিফট দেওয়া, ওই নজরানা দেওয়া হলো সুন্নাত, নিয়াও সুন্নাত, রসুলকে দিয়েছেন। হযরতে আলী হুজুর ওই দরবারে বসছেন, উনিও ক্ষুধার্ত, হাসান হোসেনও ক্ষুধার্ত, সংসারে কিছু নাই। এরকম সংসার তোমার গ্রামে কারো আছে? হ্যাঁ, এখনই যদি থাকার পরও হারাম হালাল বাঁচাবেছি নেই, টানাটানি করছি, তাহলে দুদিন পরে যখন দাজ্জাল বেরোবে তখন কি হবে? দাজ্জাল যখন বেরোবে এই পৃথিবীতে খরা দেখা দেবে, কিছু থাকবে না, মানুষ অভাবে খেতে পাবে না, একটা রুটির জন্য মানুষকে মেরে ফেলবে। সেই রকম পরিস্থিতি হওয়ার পরে তখন দাজ্জাল বেরোবে। দাজ্জাল বেরিয়ে কি দেবে? হ্যাঁ, দাজ্জাল বেরিয়ে কি দেবে গো? ওই চাল, আলু, পেঁয়াজ, ডাল 200, 500, 1000, 2000 দেবে না। দাজ্জাল বেরিয়ে দেবে সোনা, হিরে, দানা, এলাকা সব দিয়ে দেবে। এলাও, এটা তোমার, এটা তোমার, শুনছে? সারা পৃথিবী সে নিয়ন্ত্রণ করবে। আর তাকে এই পাওয়ারটা কে দেবে? আরে বাবা, আপনাদের মনে হচ্ছে খারাপ লাগছে, অনেকক্ষণ হয়ে গেছে তো। না থাকা বলে লাভ নেই, চলেন সালাম জানিয়ে নবী। অনেকক্ষণ হয়েছে, টাইম লাগছে না, টাইম আছে না।